এই দাঁড়াও বাবা, কি শুরু করছো? কতটা পথ হাইটে আসছি, রেল স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি। একটা রিক্সা, একটা ভ্যান তো নিতে পারতা, তাই না? অ্যাটলিস্ট আর তো কিছু চাইনি আমরা। মাথার ভিতরে এটি হাঁটা যায়? আরে বাবা রে, ভ্যান অটো পাইলে তো রাস্তায় যে কাজ চলতেছে সেটা তো আমার জানা নাই, আমি তো জানি না, সেই কারণেই তো। আর তাছাড়া শীতের সকালে কাঁচা রোদ গায়ে লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটার মজাই তো আলাদা। হ্যাঁ, বাবা তো ঠিক কথাই বলতেছে। দেখো গ্রামটা কত সুন্দর, আমার হাঁটতে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুব তো ভালো লাগবে, গ্রামটা অনেক সুন্দর না? বোঝাটা তো আমার মাথায়, তোমার মাথায় না। তুমি মাথায় নাও, তাহলে বুঝবা হাঁটতে কেমন লাগে। নাও মাথা নাও। কি পাগল যে তুমি থাকা অবস্থায় এই বস্তা আমি আমার মাথার উপর নিব? সম্ভবই না। ঠিক কইছো, আমি তো কুলি। হ্যাঁ, আপনি তো কুলি। আপনি হলেন আমাদের পরিবারের পার্সোনাল আর পারিবারিক কুলি। আর তাছাড়া বাবার কোমরে ব্যথা, মার হাঁটুতে ব্যথা, তারা তো ভারী ব্যাগ নিতে পারবে না। মানলাম, বাবার কোমরে ব্যথা, মার হাঁটুতে ব্যথা। তোমার তো কোমরেও ব্যথা নাই, তোমার তো হাঁটুতেও ব্যথা নাই। তুমি নাও না, তুমি নাও, এত দরদ লাগতেছে, তুমি নাও। আমি কেন ব্যাগ নিব? ব্যাগ নিলে তুমি নিবা। আর তোমার কি লজ্জা লাগে না? তুমি এরকম একটা পিচ্ছি মেয়েকে এত ভারী একটা ব্যাগ নিতে বলতেছো? আরে শোনা গো আমার, কথা বলার সময় তালের আটির মতো একটা বড় বড় কথা বলতে পারো? মানে কথা বলো তুমি বুড়িদের মতন, আর কাজের বেলায় তুমি পিচ্ছি। দেখো, তোমার না এসব আমার ভালো লাগতেছে না। তুমি হও আমার বর, কিন্তু ব্যবহার করো যেন তুমি আমার সতীন হও। সতীন? সতীন মানে? জি, তুমি আমার সাথে পুরো একটা সতীনের মতনই ব্যবহার করো। একটা সতীন যেমন আরেকটা সতীনের সাথে সবসময় ঝগড়া করে, তার ভুল ধরে, তুমিও ঠিক তাই করো। এই যে তোর যে সারা জীবনে যে এত ভালো ভালো খাওয়ায় আসলাম, সেই খাওয়ানোর শক্তিগুলো গেল কোথায়? হ্যাঁ, সামান্য একটা ব্যাগ নিয়ে কি কথাবার্তা শুরু করছিস? কই মন্টু তোর চাইতে বড় ব্যাগ নিছে, ও তো একটা কথাও বলে না। বলো কেমনে? সে তো এই জগতে নাই, সে তো অন্য জগতে। খুশির ঠেলায় সে দেখো না ফ্রিজ হয়ে রয়েছে। এই যে এত কিছু ঘটে যেতেছে, একবার চোখ তুলে তাকাও না কি হইতেছে না হইতেছে। সে অন্য জগতে আছে, বিয়ার সাগরে ডুইবা আছে সে। এই বাটাই, এই তুই কি কানে শোনস না কি হইতেছে? আমি কি ভুল বললাম? হ্যাঁ, তুই কি আমাকে কিছু বলছিস? না মানে আসলে কি, আমি যে অন্য একটা ভাবনার মধ্যে আসলাম, যার কারণে তোর কথাটা শুনতে পাইনি। তা মহারাজ, আপনি কি ভাবতেছিলেন শুনি? ভাবতেছিলাম যে এই যে মানুষের বউরে কোলে করে দিয়া বিয়ের পরে গাড়িতে তোলে, আমার যে বডি, এই বডিতে তো বউ কোলে তুলতাম না, যদি বউ মোটা বাজে। মন্টু ভাই, আপনার তো এখন পর্যন্ত বিয়েই হলো না। বিয়ে তো দূরের কথা, আমরা তো এখন পর্যন্ত মেয়েই দেখি নাই। এখনই আপনি এত দূর পর্যন্ত ভাবতেছেন? হ্যাঁ, দূর বেটা, চিন্তা করিস না। যদি বেশি মোটা হয়ে যায়, যদি কোলে নিতে না পারোস, আমি আছি তো। আরে আমার গায়ে অনেক শক্তি আছে, দেখলি না মা কি বলছে? আমার নাকি খাওয়া পরে শক্তিশালী বানায় ফেলতেছে। শোন, তোর বউ যদি মোটাও হয়, আমি কোলে তুলে নিব না, সমস্যা নাই। সব কথা ওনার বন্ধুর বড় কোলে নিবা, তাই না? হ্যাঁ, বন্ধু কোলে নিতে চাও? ছাড়ো, কি করতেছো? ছাড়ো, কত দূরে কত দূরে, আমি ব্যথা লাগতেছে। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো না, কিন্তু ব্যাগটা মারলাম। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিছি। কিন্তু হ্যাঁ, নেক্সট টাইম থেকে যদি তোমার মুখের মধ্যে আমি এইসব ধরনের একটাও কথা শুনছি, তাহলে কিন্তু খবর আছে তোমার। আমার তো এই যে একটু শরম করতে আছে। বিয়ের পরে তো আমার বউ এই বেইলে আমার উপরে রাগ করবে যদি আমি অন্য কোনো মাইয়ার নাম মুখে নেই। এই বেইলে আমার চিমটি মারবে শরীরের মধ্যে, এই যে ভাববি আমার শরীরের মধ্যে সুসুই দিয়ে উঠতে আছে, একটু শরম করতে আছে। আহারে আমার লজ্জাবতী রে, ব্যাগ মাথায় নিয়ে লজ্জায় পুরো গইলে যাইতেছে। বুঝলে বৌমা, এই রাস্তা আগে ছিল সরু, হ্যাঁ, মেঠো পথ যারে বলে মেঠো পথ, আর রাস্তার দুই ধার দিয়া এখন একটু বাড়িঘর গাছগাছালি হয়ে গেছে, কিন্তু তখন শুধু জমি আর জমি, জমি আর জমি। এই দুই চোখ যেদিকে যায়, মানে যত দূর যায় তত দূর পর্যন্ত জমি ছিল, আর এই সব জমি ছিল আমার দাদার। কি বলেন বাবা? তাহলে আপনার দাদা কি জমিদার ছিল? হ্যাঁ, জমিদার ছিল। আসছে জমিদারের নাতি। এই তুমি টিটকারি মেয়ের কথা কও কেন? আমরা তো জমিদার বংশেরই মানুষ। জমিদার বংশের ছেলে। আচ্ছা
মাইনা নিলাম যে তুমি জমিদার বংশের ছেলে। তুমি যদি জমিদার বংশের ছেলে হও তাহলে সেই সূত্রে আমি কি, আমিও তো জমিদার বংশের ছেলে। তাহলে তুমি কেমন বাপ, জমিদার বংশের ছেলের দিয়া তুমি কুলির কাজ করাইতেছো? এটা কি ঠিক? আরে আমার দাদা শুধু জমিদার ছিল না, পালোয়ানও ছিল। তোর তোর শরীরের মধ্যে যেমন জমিদার বংশের রক্ত, তেমনি পালোয়ান বংশের রক্ত আছে। সেই কারণে এই ছোট মোটো একটা ব্যাগ টানা তোর পক্ষে কোনো রকম অসম্ভব না। শোন, প্রথম প্রথম একটু ভারী মনে হচ্ছে, একটু হাঁটলেই দেখবে হালকা হয়ে গেছে, ওজনই থাকবে না। হাঁট হাঁট, চল চল, আসো। কিপটামির একটা লিমিট থাকে। একটা রিক্সা ডাকো না। বাড়ি একেবারে শুনশান। রশিদ, 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 বাড়ি আছিস? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই সাত সকালে দল বল নিয়ে আমার এই জায়গায় ওই বেড়াতে আসলাম, বাপদাদার ভিটা বলে কথা না। বেড়াইতে আছেন? ওকে, আপনারা কি আমার দোকানেতে আছেন নাকি? আপনারা না কইলেন আমার বিয়ে করার লেগে আনছেন? এই চুপ থাকো তো, বিয়ে তো হবে, ধৈর্য ধরো। বিয়া? কিসের বিয়া? কার বিয়া? আর আমার বিয়ে। তো ভাইজান, ভাবি, আপনারা যা আসবেন আমার একটু জানাই আসবেন না? ছোট্ট ভাই, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভাবি, আমারে সারপ্রাইজ দিতে আসে তো আপনারাই সারপ্রাইজ পাইলেন। আসলে বাড়িতে তো আমি ছাড়া কেউ নাই। আপনার বৌমা আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি গেছে গা, আর পোলার বৌরিনে বান্দরবন গেছে। এখন আপনি করে যে কেমনে আপ্যায়ন করি, ও নিয়ে তোর চিন্তা করতে হবে না। শোন, তোর ভাবি, বৌমা, এরা সবাই আছে, আর রান্না বান্না যা কিছু করার, বাড়ির অন্য অন্য কাজ সব তারাই করবে, অসুবিধা নাই। রান্না বান্না তো আমি ঠিকই সামলে নিব বাবা, কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনারা কি আমার রান্না খেতে পারবেন? আসছি বেড়াইতে, ঘরে ঢুকতে পারি নাই, খাওয়া দাওয়া নিয়ে কথা শুরু হয়ে গেছে। আরে বাবার, এই কথাগুলো তো রাখতে পারো, মাথার ভিতরে নিয়ে দাঁড়ায় আছে, কেউ দেখতেছো না, চোখে দেখো না কেউ? আসো আসো আসো, ঘরে আসো। ভাইজান, ভাবি, আসেন ঘরে আসেন। হ্যাঁ, এই চল চল চল, চলো ভিতরে চল। আয় যা। কই সাপ? কই কই? আমি ভয় পেয়েছি, আমি বাড়ির পিছন দিকে একটা সাপ দেখছি। সাপ দেখে চিলাচিলি করতেছো, মনে হচ্ছে সাপ তোমার খাইয়াই ফেলছে। আরে বাবা রে, এটা গ্রাম অঞ্চল, টুকিটাকি সাপ থাকবোই। না, আমার খুব ভয় লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। কুত্তা আমার কামড়াইছে, তুমি বাথরুমে যাইবা, আমি তোমার পাহারা দিতে যাবো, তাই না? দেখো, আমার না সাপ খুব ভয় লাগে, এখন আমার ওয়াশরুমে যাওয়া লাগবে না। বলো, তুমি একটা কাজ করো, তুমি একটা লাঠি দিয়ে আসো, লাঠি দিয়ে আইসা তুমি বাথরুমের চারপাশে ঘুরবা, যাতে একটা সাপও না আসতে পারে। আমার দ্বারা সম্ভব না, আমি এসব পাহাড় দিতে পারবো না। তোমার যেখানে যাওয়ার খুশি তুমি যাও। আমার ভয় লাগতেছে তো। আমি পারবো না, তুমি যাও। আমার সব ভয় লাগতেছে, তুমি আমার বড় হইছো কি করতে? আমি সাপ পাহাড় দিতে পারবো না, বাথরুমে তুমি যাও, তুমি যাও। তুমি আসবা না? না। বাবার কাছে বইলা দিব। আমি যাবো তো। এই যে সাপ, কই সাপ? আমি তো মারবো, আর তো কেউ মারবে না, আমার তো কপাল সাপ মারার। হইছে? আশেপাশে কোনো সাপ আছে? না, কোনো সাপ নাই, এটা পোকামাকড়ও নাই।
তা বাস ধরে দিছে, এটা দিয়ে সাপ মারা যায়? আরে তো বাইরেও না। হইছে ভাবি, মেলা দিন পর আপনারা গ্রামে আসলেন। আসলে আশিকের বাবা এত ব্যস্ত থাকে, গ্রামে আর আসা হয় না। ও যে কারণে তোমাকে ডেকে পাঠিয়েছে, তোমার মেয়ে ময়না, ওর জন্য ভালো একটা পাত্র দেখেছি আমি। আজকে বিকেলে সেই ছেলেকে নিয়ে তোমাদের বাড়িতে ময়নাকে দেখতে যাচ্ছি। তোমার কোনো আপত্তি নেই তো? কি বলেন ভাবি, আপত্তি থাকবো কেন? আপনি আমার মায়ের জন্য ছেলে দেখছেন, আমার আপত্তি থাকবো? আমার কোনো আপত্তি নাই ভাবি। আমি জানতাম তুমি আমার কথায় আপত্তি করবে না। আচ্ছা শোনো, খাবার দাবারের ঝামেলা করতে যেও না, অযথা টাকা নষ্ট। কি যে কর না ভাবি, আমরা গরিব মানুষ, আপনার মতন বড় লোক করে কি আপ্যায়ন করার মতো সামর্থ্য করে আছে? তারপরেও একটু একটু আপ্যায়ন তো করতেই হইব। না না না, তার আর কোনো দরকার হবে না। আমরা তো আর বাইরের মানুষ না, খালি খালি এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নাই। ভাইজান, আপনারা বড় লোক মানুষ, বড় মন, আপনারা আমার বাড়িতে যাইবেন, তাই বলে কি একটু নাস্তা পানির ব্যবস্থাও করবো না? ঠিক আছে, তোমার যা মন চাই করো। ভাইজান, ভাবি, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, মন্টু যদি বিয়ের পরে নেশা টেশা বাদ না দেয় তাহলে কি হবে? মন্টু ছেলে হিসেবে কিন্তু ভালো, ওর প্রতি আমার 100% বিশ্বাস আছে। বিয়ের পরেও ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। ওয়াও, কত বড় সুইমিং পুল! কি বললা? আর বলো তো, সুইমিং পুল কত বড়? এটা কি বলো তুমি? সুইমিং পুল? এটা নাম হচ্ছে পুকুর। এই জন্যই গ্রামের মানুষ বলে। শহরের ম্যাডামরা যখন গ্রামে প্রথমবার আসে তখন পুকুরকে সুইমিং পুল বলে। খবরদার, তুমি একদম টিটকারি দিয়ে আমার সাথে কথা বলবা না। আমি যেহেতু ছোট মানুষ, পিচ্ছি একটা মানুষ, অনেক কিছু নাই জানতে পারি, তুমি আমাকে বুঝাবা। ও বাবা, বোকামি করলে, ভুল করলে সে ছোট মানুষ, সে কিচ্ছু বোঝে না। আর যখন আমি তোমাকে পিচ্ছি বলি তখন তুমি রাগ করো। বাবা, ভালোই কাহিনী বলো তুমি। না আসলে অস্কাপ। বলো তো আমি কে? দূর রাজেরা কথা বলতেছে, চোখ ধরে বলতেছে বলো তো আমি কে। চোখ যদি ধরে রাখেন আমি কেমনে বলবো যে আপনি কে? কে আপনি? এই মেয়ে, আপনার চোখ কেন ধরছেন? চোখ ছাড়েন। এই পিচ্ছি মেয়ে, তুমি চুপ করে থাকো। তুমি বলো না আমি কে? আমি হচ্ছি তোমার অনেক কাছের মানুষ, তোমার খুব আপনজন, তোমার ছোটবেলার খেলার সাথী। আরে ছোটবেলার খেলার সাথী সোনিয়া। কিভাবে বলতে পারলা? কি বলতেছো? বলতে পারবো না মানে? ছোটবেলার খেলার সাথী আমার কয়জন ছিল? তুমি তো ছিলে, আর তো কেউ ছিল না। আর তাছাড়া তোমার কণ্ঠ আমি খুব ভালো করে মনে করে দেখলাম যে না, এটা সোনিয়ারই ভয়েস। বাবা, তোমাদের ভিতরে কি ভালোবাসা, কি মহব্বত, যে ছোটবেলার কণ্ঠ তুমি এখন শুনেই বুঝা গেছো যে সে কে। এত ভালোবাসা ছিল তোমাদের মধ্যে। এই পিচ্ছি মেয়ে বলে কি? হ্যাঁ, আশিক নাকি আমার গলার স্বর চিনতে পারবে না? ছোটবেলায় আমরা কত বড় বউ খেলছি, আশিক হইতো বর আর আমি হইতাম বউ। তাছাড়া আশিক আমার ছোটবেলায় কত বলতো, বড় হয়ে নাকি আমাকেই বিয়ে করবে। আরে এত ছোটবেলার কথা তোমার এখনো মনে আছে? আমি তো। কি বলো, তোমার কথা আবার আমার মনে থাকবে না? এটা হয়? আপনাকে আর কি কি বলতো সে? আর কি কি মনে আছে আপনার, বলেন। কিছু নাই, আর কিচ্ছু মনে নাই, এটুকুই আসলে মনে, তাই না? আরে কিছু মনে নাই মানে? আমার সব কিছু মনে আছে। আশিক আমাকে বলতো আমি দেখতে সুন্দর, আমার চোখগুলো সুন্দর, আমার চুল সুন্দর। তাই নাকি? আচ্ছা, তুমি তো কখনো আমার চোখ, কান, নাক, চুলের প্রশংসা করো না। আচ্ছা, আমার চোখ, কান, চুল কি সুন্দর না? ওটার থেকে কম সুন্দর? বাই দ্য ওয়ে, আমি কারে কি বলতেছি? তুমি তো খালি আমার একটা ভুল পাইলে টিটকারি করো, তাই না? তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো আশিক। তোমার গায়ের রং কত ফর্সা হইছে, তোমার চুলগুলো কত সুন্দর হইছে। তোমার তো দেখতে একদম কলকাতার সিনেমার নায়কদের মতো লাগতেছে। আচ্ছা শুনো,
আম্মা আমারে পাঠাইছে দোকানে ডিম আনার জন্য। আমি ডিমগুলো নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, থাকো তুমি এখানে। তুমি থাকো তাইলে। অনেকদিন তো হয়ে গেল তোমার ওই বান্ধবীর সাথে তোমার দেখা হয় না, কথা হয় না। সে আসলে পুকুর পাড়ে তার সাথে তুমি গল্প করো, আড্ডা দিও। কি যাতা বলতেছো? আরে সামান্য আমার একটু প্রশংসা করছে, আর কিছু না। আরে ছোটবেলা বন্ধু বান্ধব থাকে না, তুমি মাইন্ড করছো তাই না? দেখো আমি না এখন আর তোমার একটা কথাও শুনতে চাই না। আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। থাকো তুমি তোমার ওই ছোটবেলার ফ্রেন্ড নিয়ে থাকো। আরে শোনো, কি বাবারে কি রাগ করতেছো বলো তো? তুমি মাইন্ড করছো? খবরদার, তুমি আর আমার হাত ভুলেও ধরবা না। তুমি যেহেতু ওই মেয়েরই পছন্দ করতে, তাহলে তুমি ওই মেয়েরই বিয়ে করতে, আমারে কেন বিয়ে করছো ফালতু? আরে শোনো, এই নিতু, ভালো লাগে না কারণ আমার সাথে এরকম করে। আজ কত লাগছে। আরে তো আরে 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 দেখছো, আমি বারবার বলছিলাম তোমারে তিরিং বিরিং করো না, ওঠো। এই তিরিং বিরিং করলে তো ব্যথা পাবাই। সব নষ্ট হয়ে গেছে। পাই কি বেশি ব্যথা পাইছো? কষ্ট হইতেছে তোমার? হ্যাঁ, অনেক ব্যথা পেয়েছি। আরে আচ্ছা, একটা কাজ করো, আমার ধরে ধরে চলো, বাসা তো বেশি দূরে না। না, আমি হাইটে হাইটে যাইতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা। তুমি এক কাজ করো, আমাকে কোলে করে নিয়ে চলো। পাগল হয়েছো নাকি? এটা গ্রাম, কোলে তুলে নিয়ে গেলে মানুষ কি করবো? সিসি করবো তো। ছিছি করবো? এই, তুমি কি মানুষের বড় কোলে নিতেছো নাকি নিজের বড় কোলে নিতেছো? এখানে লজ্জা কোথায়? নাকি তোমার ওই ছোটবেলার বান্ধবী দেখে ফেলবে? বুঝছি ভাই, থামো, নিতেছি। না নিলে তো তুমি আবার এটা নিয়ে সন্দেহ করবা, ঝামেলা পাকাবা। নিতেছি, এগুলো ধরো। পায়ে ব্যথা। ধরতেও কইছি, হাত তোর ব্যথা না। ও বাবা রে, আমি পিচ্ছি, ওখানে আলুর বস্তা। বেশি কথা বলো। আবার মারে, ছেড়ে দেবো। পায়ে ব্যথা। পায়ে ব্যথা। এক্সকিউজ মি, আপনার কি লিফট চাই? আপনার মতো স্মার্ট একটা ছেলে লিফট দিতে চাইলে না করা যায়? লেটস গো। এই যে শোনো, শুধু সুন্দর চেয়ার হলে মেয়ে পটে না। মেয়ে পটাতে চাইলে মিরপুর একে এইচআর মোটরসে সুন্দর দেখে একটা বাইক নেবা। চলো সুন্দরী। এইচআর মোটরস আপনার শখের মূল্য দিতে জানে। বাইক এক্সচেঞ্জ ও কোয়ালিটিফুল সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চলে আসুন মিরপুর 1 কোনাবাড়ি বাস স্ট্যান্ড, শাহ আলী মাজার সংলগ্নে। ভাইজান, শুনলাম আসমার মাইয়া ময়নার সাথে নাকি ওই মন্টু ছেলেটার বিয়ার লেগে আসছেন। ঠিকই শুনছস। কি কোন ভাইজান, আপনি তো ভালো করে জানেন ময়নার একটা অতীত আছে। আর মন্টু বাবা যে যদি হঠাৎ করে কোনো না কোনো ভাবে ময়নার অতীত জানা ফেলে, তাহলে কি বিয়েতে রাজি হইব? কি রে আশিক, কি রে? আর তুই কি লজ্জা শরমের মাথা গেছস? এই বউরে কোলে তোলে ঘুরতাছস? দোষ দাও, সব দোষ আমারে দাও। আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে সব বাবার। বাবা আমাকে এই পিচ্চি মেয়ে বিয়ে করাইছে। এখন কথায় কথায় যে দোষে আমি কোলে চড়বো। এখন আমার কি দোষ? আমি তো ঘুরতেই হবে। সব দোষ আমার না। আমার দোষ দিচ্ছিস কেন? আমি কি বলছি যে বউরে কোলে করে নিয়ে গ্রামে ঘুরো? বাবা, এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। আপনি ছেলেই তো আমাকে বললো, তুমি যেহেতু আমার পিচ্ছে একটা বউ, হয়তো বা তোমার হাঁটতে হাঁটতে খুব পা ব্যথা করতেছে, তাই না? তুমি আসো, আমার কোলে আসো, আমি তোমাকে কোলে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাই। আমি কিন্তু কোলে উঠতে চাই নাই। আস্তাগফিরুল্লাহ, এটা কি হলো? পুরো নাটক শুরু হয়ে গেল। এই, তুই বাবার কাছে আর চাচুর কাছে আমাকে খারাপ বানাতে চাচ্ছ? মানে আমার বিলে আমাকে বলে মেয়াও? আচ্ছা, বিড়াল তো মেয়াও মেয়াও করবেই। বিড়াল কখনো ঘেউ ঘেউ করে? শুনছো না? তোমার কথা যুক্তি আছে, কিন্তু না, তুমি মিথ্যে কথা বলতেছো। এই এই কি হয়েছে? এই, আমরা এখানে সিনেমা দেখতে আসিনি। সিনেমা করতেছস না? সিনেমা না কইরা বৌমারে ঘরে নিয়ে যা। বাবা কি বলছে শুনো নাই? ওকে ঘরে নিয়ে চলো, কোলে নাও। ওরে মা গো, মারে মা, কি বাড়ি রে! পিচ্ছি দেখলে কি একটা চাইলের বস্তা। আমরা বলবো আজকের পর থেকে তোমার খাওন না দিতে।
আশিকের সাথে পিচ্ছি একটা মাইয়ার বিয়ে দিলেন। আরে ওই মায়ের স্বামী সংসার সম্পর্কে তো কিছুই বোঝে না। আর আরেকটা জিনিস ভাইজান, মেঘে মেঘে তো অনেক বেলা হয়ে গেছে, আশিকের তো বয়স কম হইল না, ওর তো কিছু একটা করা দরকার, ওর একটা কর্মে টর্মে ঢুকাই দেন। শোন রশিদ, বিয়ার ঝামেলাটা শেষ করি, শেষ করে ঢাকায় ফিরলে ওর একটা ব্যবস্থা করতে হইব, সে চিন্তা আমি করে রাখছি এবং করব। আরেকটা কথা কি ভাইজান, বৌমার একটা বিষয় বললেন, শাড়ি টাড়ি পরতে। গ্রাম অঞ্চলে যদি শহরের মতো পোশাক আশাক পরে দেখতে একটু খারাপ দেখাচ্ছে, মানুষে খারাপ খারাপ মন্তব্য করে ভাইজান। ঠিক আছে, বলবো না। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। মন্টু ভাই, আপনি এইভাবে নিজের মুখ কেন ঢেকে রাখছেন? তুমি জানো না যে নতুন যে পাত্র থাকে তার মুখে রুমাল দিতে হয়? আর তাছাড়াও আমার খুব শরম কাটতে। ঠিক আছে আব্বা ওঠো, ওর শরম করতেছে, বিয়ে করার দরকার নাই। এই ওঠো চলো। বন্ধু বন্ধু বন্ধু, বাহ বাহ, আমি আর করবো না। বাহ আশিক, আমরা সবাই যদি এখান থেকে চলেও যাই, মন্টু ঠিক একা হলেও বসে থাকবে, কারণ ও মেয়ে না দেখে তো যাবে না। তোরা কি বলতো, ছেলেটা এমনিতে লজ্জা পাচ্ছে, তার মধ্যে তোরা আরো ওকে নিয়ে মজা করতেছিস। কি দেখতেছো বাবা অমন করে? আপনারই দেখতে। আমারে কেন? আপনার মনে হয় একটু বয়স বেশি। শুনছি গ্রামের মাইয়ের খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে, তা আপনার এখনো বিয়ে হয় না? এটাই তোমার মাথা দিতে আছে। আমার যদি বিয়ে না হইব তাহলে আমার মাইয়া আসলো কোত্থেকে? আমার একটা মাইয়াও আছে। আন্টি, আপনারা আমার ওনার লাগে বিয়ে দিতে আনছেন? মন্টু সব কি বলতেছে? আমি নিজেও বুঝতেছি না। বুঝলাম ওনার একটু বয়স বেশি, তাতে কোনো সমস্যা নাই, আমি বয়সটা অ্যাডজাস্ট করে নিলাম। কিন্তু ওনার নাকি একটা মাইয়া আছে, ওনার লাগে বিয়ে হইলে দিয়ে ওনার মাইয়া আমার আব্বা ডাকবে। নাউজুবিল্লাহ, এই ছেলে বলে কি এসব? হ্যাঁ আরে বোকা, মেয়ে কেন তোর আব্বা বলে ডাকবে? আর তোর বিয়ে কি ওনার সাথে হচ্ছে নাকি? ওনার মেয়ের সাথে তোর বিয়ে হবে, ও তোর স্বামী বলেই ডাকবে, দরকার হলে বাবু বলেও ডাকতে পারে। স্বামী না ডাকলেও আদর করে ওগো মন্টু, ওগো কালাচান বলেও ডাকতে পারে। আন্টি, আসলে হয়েছে কি, আমি মিষ্টিকে আপনাকে পাত্রী মনে করছিলাম। বিয়ের জন্য যেভাবে পাগল হয়ে গেছিস, মিস্টেক তো হবেই, এত উতলা হওয়া ঠিক না। তোমার মেয়ে কই, তাকে ডাকো, সেই ছোটবেলায় দেখেছিলাম। জি ভাবি, ডাকতেছি। ময়না, মা ময়না, এদিকে আয় মা।
প্লিজ এইভাবে হাত করে থাকবেন না, পরে তো আবার মুখের ভিতরে মশার মাছি চলে যেতে পারে। দোস্ত, ভাবির হাসি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা, তুমি আমার মাইয়ারে কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। না, আমার কিছু করার নাই, আমার এমনি শরম করতে আছে। আমি কিছু জিজ্ঞাসা না, আমি রাজি, আমি রাজি। কবুল কবুল, আলহামদুলিল্লাহ, কবুল 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 কবুল। আরে আরে আস্তে আস্তে আস্তে, ব্রেক কর। বিয়ের ব্যাপারে এত উতলা হলে তো হয় না, এত তাড়াহুড়া করলে চলবে না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তবে আমরা একটু সবাই বাড়িতে যাই, বসে একটু ভাবি। আমরা আগামী কালকের মধ্যেই সব জানাবো। তাছাড়া দুজনকে একটু বুঝুক, চিনুক, কথাবার্তা বলুক। আর মেয়েরও তো একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে, তাই না? আচ্ছা ভাইজান, আর আপনারা নাস্তা নিতেছেন না কেন? নাস্তা নেন। শরবতটা কি তুমি বানাইছো? হ্যাঁ, আমি বানাইছি। এই জন্যই তো এত মজা খা, তোমার হাতে আসলে জাদু আছে। কি স্বাদ! শরবতটা খাইয়া কলজেটা জুড়েই গেলে আমার। এই হাসি থামো তো, মুখ একদম বন্ধ। মা, আমরা যদি মুখ বন্ধ করি তাহলে নাস্তা কিভাবে খাবো? খাওয়ার জন্য মুখ খুলবে, হাসির জন্য মুখ খুলবে। আপনি অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। কি ইংলিশ! আবার হাসে। আমার কি দোষ মা? আপনার ছেলে তো আমার দিকে তাকায় তাকায় হাসতেছে, আমি হাসি নাই। ওমা, আমি এখন নন্দ ঘোষ হয়ে গেলাম। নন্দ ঘোষ মানে? ওই যে কথা বলে না, যত দোষ নন্দ ঘোষ। আমার তখন তাই মনে হইতেছে, আমি মনে একা হাসছি, তুমি হাসো নাই। এই বক বক বন্ধ করতো, বন্ধ করে নাস্তা খা। ওয়াও, বিস্কুটটা অনেক সুন্দর লাগছে। বিস্কুট কি তুমি রাখছো? 10 মিনিট যাবত এক কথা কইতেছি, কোনো উত্তরই নাই। আরে বাবা, ক না, তোর মেয়ে পছন্দ হইছে? পছন্দ হইছে মানে মারাত্মক লেভেলে পছন্দ হইছে। বন্ধু, আমার তো তর সইতে আছে না, মনটাই চাইতেছে এখনই বিয়ে করে ফেলাই। কবে যে বিয়ে করবো আর ময়নারে বউ বলিয়ে ডাকবো। আরে ধৈর্য ধরতে হইব, নিজের একটু কন্ট্রোল কর। সবকিছু যদি ঠিকঠাক থাকে, 2 দিনের মধ্যে বিয়েটা হয়ে যাব। বন্ধু, আমার যে কি খুশি লাগতেছে। এত খুশি হয়ে তো লাভ নাই মন্টু ভাই, এই বিয়ে তো আমি হতে দিব না। কে? তুমি বিয়ে হইতে দেবা না? কিরবেন্টি, আমি তোমার কোন পাহাদানে মই দিছি তুমি আমার বিয়েটা ভাঙিয়ে দেবা? Why need to be why? What is your problem? ওরে ইংলিশ রে। আপনি যেভাবে মদ গাঁজা খান, আমি তো এই সব কিছু জানার পর কোনো একটা মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। ছেড়ে দিস তুমি। কবে? তুই কবে ছাড়ছস? ময়নারে দেওয়ার সাথে সাথে আমি ছেড়ে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি আর জীবনে মাল টাল খাম না। মাল তো দূরের কথা, 2 সিগারেট খাম না। শিখো, মন্টু ভাইকে দেখে কিছু শিখো। তুমি আমার মতো এত সুন্দরী কিউট একটা পিচ্চি বউ পাওয়ার পরেও সিগারেট খাওয়া ছাড়ো না। লুকায় তুমি তারপরে সিগারেট খাও, আবার আমাকে দরজার সামনে দাঁড়া করে রাখো পাহারা দেওয়ার জন্য, যাতে মা বাবা দেখতে না পারে। আরে তুমি কি বলতেছো? মন্টু জীবনে মাল খাওয়া ছাড়তে পারবো না। ছাড়তে না পারলে আর কি করার, আমি মেয়েকে সবকিছু বলে দিব, ব্যাস বিয়ে ক্যান্সেল। নিতু ভাবি, বইনা আমার, তোমার আল্লাহর দোহাই লাগে বইনা আমার বিয়েটা ভাঙ্গোটা। আমি কথা দিতে আসি, আমি আর জীবনে মাল খামু না। আসলে কি, বউ শাসনের অভাবে নষ্ট হয়ে গেছিলাম, কিন্তু এখন বউ শাসন পাইলে আবার ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাবো। সত্যি তো? সত্যি, এই যে আল্লাহর কসম। আর না, এরকম কসম টসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আপনাকে বিশ্বাস করছি।
হ্যাঁ, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ময়না আপু, ময়না আপু, কি ব্যাপার? হ্যাঁ, আমার দেখা ওইরকম দৌড়ে পলাইলো কেন? আরে মনে হয় লজ্জা পাইছে। বিয়ের কথা শোনার পর থেকে ও কেমন কেমন জানি করে। আবার হবু বউ যখন সামনে আসলো ও তো পুরো আউল হয়ে গেছে। কই যে গেল? এই মন্টু, মন্টু! আচ্ছা, ওনার মাথায় সমস্যা টমস্যা আছে নাকি? এতদিন তো কোনো সমস্যা ছিল না, কিন্তু বিয়ের কথা শুনে এখন আবার কোনো সমস্যা হয়েছে নাকি কে জানে। আরে আমার ভাইটা, বিয়ের কথা হই না এই অবস্থা, বিয়ে হইলে কি করব? ওইটা তো আমিও ভাবতেছি আপু। আচ্ছা, মন্টুর সাথে কথা বলছিলি? ময়নাকে কি ওর পছন্দ হয়েছে, কিছু বলছে তোকে? কি যে বলতেছো মা, ওর তো অনেক পছন্দ হয়েছে। বিয়ের কথা মাথায় ঢুকলেই ওর মাথা পুরো নষ্ট হয়ে যায়। ওর চেহারা দেখে কিন্তু আমিও বুঝতে পারছি। তাহলে তোর বিয়ের ব্যাপারে আগানো যায় না? তোর কালকে গিয়ে বিয়ের সব ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ মা, ঠিক বলেছো, শুভ কাজে দেরি করতে নেই। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আই তোমার না তখন বললাম পুকুর পাড়ে দাঁড়াইতে, তুমি চলে আসলা কেন? সোনিয়া, আচার নিয়ে আসছিস? দেখাই। না চাচি, এটা আপনার লিগা না, এটা আমি আশিকের জন্য আনছি। আপনার আমি পরে আইনা দিবনি। পরে মনে করে দিস কিন্তু। আচ্ছা তোরা গল্প কর, আমি মন্টুর বিয়ের ব্যাপারে তোর বাবার সাথে কথা বলি। এই নাও আশিক, আচার খাও। তোমার জন্য আমি নিজ হাতে আচার বানায় নিয়ে আসছি। ছোটবেলায় তুমি কত আচার পছন্দ করতে। এই জন্য আমি নিয়ে আসছি তোমার লেগে। বাহ, কি সুন্দর দৃশ্য। খাও খাও, হা করে আসো কেন? খাও না, এত আদর করে তোমাকে খাওয়াই দিতেছে। আপু, আপনি একটা কাজ করেন, আচার খাওয়ানোর পর তাকে নিজ হাতে ভাতও খাওয়াই দিন। বেচারার তো আবার হাত নাই, নিজ হাতে কিছু খাইতেও পারে না, কোনো কাজও করতে পারে না। তাইলে ওনার সব দায়িত্ব তো আপনারই নিতে হবে, তাই না? ওনাকে খাওয়াই দিতে হবে, গোসল করাই দিতে হবে, ওনার সব কাজ আপনার করতে হবে। বাথরুমের পর ওইটাও আপনি করে দিয়ে সব বিষয় তো আপনি করবেন। ছি, মিতু সব কি বলছো? কি বলছো তুমি? তুমি যা শুনতেছো আমি তাই বলতেছি। গ্রামে আসার পর নিজের ছোটবেলার বান্ধবী পেয়ে, খেলার সাথে পেয়ে তো তোমার মন একদম উড়ুড়ু হয়ে গেছে, তাই না? নিজের হাতে সামান্য আচারটাও তুমি খাইতে পারতেছো না, পঙ্গু হয়ে গেছো তুমি। আরে এই নাও আচার খাও। খুব আচার খাওয়ার শখ তোমার, খা। এখন কেন খাইতেছো না? কেন আমার হাতের আচার কি তোমার ভালো লাগে না? খাও, হা করো, খাও। খাও, খাইতেছো না কেন? খাও। এই পিচ্ছি মেয়ে, কি সমস্যা তোমার? তুমি এমন পাগলামি শুরু করছো কেন? আপনি চুপ থাকেন, আচারটা না নাকি খাওয়াইতে দেন। খুব আদর করে নিয়ে আসছিলেন না, কি হলো? খাইতেছো না কেন? খাও, আরো বেশি 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 করে খাও, বেশি করে মুখে নাও, মুখে নাও, খাও খাও। সন্ধ্যা হয়ে গেল, তো নাকি মেয়েটা ঘরে ফিরবে এখন। এই খাড়া, এই ভর সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? মা, একটু ওই পাড়ায় বেড়াইতে গেছিলাম। তোর বিয়ের কথা চলতেছে, এই সময় খবরদার তুই ঘর থেকে বেড়াইবি না। তো আমার চুল ছেড়ে বেড়ে গেছে। মা, তুমি যে আমার বিয়ে ঠিক করছো, তুমি কি হ্যাঁ করে আমার অতীত সম্বন্ধে জানাইছো? মাইয়া কয় কি, বিয়ের আগে সব কথা জানানোর দরকার নাই, বিয়ের আগে কিছু কিছু কথা গোপন রাখতে হয়। তোমার কি মনে হইতেছে না মা, আমরা তাদের সাথে প্রতারণা করতেছি? এটা কি ঠিক হইতাছে মা? তাদেরকে যে আমার অতীতের কথা না জানে বিয়ে ঠিক করছো, তারা যদি পরে আমার অতীতের কথা জানে তাহলে কইব আমরা প্রতারণা করছি? আস্তে, তোর এত কিছু চিন্তা করা লাগবে না, আগে বিয়েটা ভালো ভালো হয়ে যাক। কিন্তু মা, একদিন না একদিন তো তারা আমার অতীতটা জানবই। সত্যি কোনোদিন চাপা থাকে না মা। হয় পরামর্শী, চুপ কর, বেশি বুঝোস। গরিব মানুষের এত সত্যবাদী হইতে হয় না, তখন কাটা তখন বোঝা যাবো। হয় শোন, ওই যে রান্নাঘরে রান্না বসাইছি, যা একটু নাড়াচাড়া দে, আমি ওযু করে আসি, নামাজ পড়বো।
তুমি এই রুমে আসছো কেন? ওমা, তুমি কোন রুমে যাবো? কেন? তোমার ছোটবেলার ওই খেলার সাথে আছে না, যাও তার কাছে যাও। কি সব আজ এটা কথা বলতেছে, কেমন লাগে এখন রাত্রেবেলা? ছোটবেলার বান্ধবী কি আমার বউ নাকি জোর সাথে গিয়ে ঘুমাবো আমি? আমার বউ তো তুমি, আমি তোমার সাথে ঘুমাবো। সে কি আমার বউ লাগে নাকি? কেন? ছোটবেলায় তুমি না তার বর শাস্তা, সে না তোমার বউ শাস্ত, তাহলে এখন যদি তোমরা দুজন একসাথে ঘুমাও তাহলে সমস্যা কোথায়? তুমি আমার সাথে ঘুমাইতে পারবে না, যাও শোনো নামো। আরে এই ঘরে কি আছে জানো? কি আছে? এই ঘরে না, এই গ্রামে ভূত আছে, ভূত। কেউ যদি রুমে একা ঘুমায়, ভূত এসে না তাকে নিয়ে যায়। তুমি আমার সাথে ফাইজলামি করো? তুমি কি আমাকে ভয় দেখানোর ট্রাই করতেছো? আমি ভয় পাই না, ভূত বলতে কোনো কিচ্ছু নাই, ওকে? আরে বোকা, এটা কি ঢাকা শহর নাকি? এটা গ্রাম, গ্রামের মধ্যে ভূত থাকে। আমি তো একদিন দেখছিলাম তাল গাছের মতন লম্বা, বড় বড় ঠ্যাং, লাল লাল বড় বড় চোখ, বাবা ইয়া বড় বড় নখ। যদি ঘরের ভিতরে কেউ একা ঘুমায়, শাকচুনি চলে আসে, শব্দ করে। এই ঘরে থাকে কে? আমি শাকচুন্নি। আমার ভয় লাগতেছে, আসলে কি এখানে ভূত আছে? হ্যাঁ আচ্ছা যাক, এটা আমি আর কি করার, আমি তো অন্যরকম ঘুমাইতে বলছি, তাই না? আমি অন্যরকম ভয় লাগতেছে আমার। তুমি কি করতেছো? আমার ভয় দেখানোর পর তুমি এখন অন্য রুমে গিয়ে ঘুমাবা? এই আমি মানতে পারবো না, তুমি আমার সাথে ঘুমাও প্লিজ। বিয়ে তো করছি, পিচ্ছে একটা বউ রিকোয়েস্ট করতেছে। ঠিক আছে যাও, তাহলে রুমে ঘুমাই। এমন করো না, ভয় লাগতেছে। তুমি হাসতেছো কেন? ভালো লাগতেছে না কিন্তু, ফাইজলামি করে। জানো যে আমার ভয় লাগতেছে। আচ্ছা ঘুমো না, যাও ঘুমাও। আমি ঘুমাইতে পারবো না, তুমি এদিকে আসো। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও, আমি আছি তো, ঘুমাও। আসে কি মানুষজন তুইলা নিয়ে যায়? আরে আমি আছি, কেউ আসবে না, ঘুমাও। ছাইরো না কিন্তু হাত। ঠিক আছে। উফ মন্টু, ফাইনালি তোর বিয়েটা হয়ে যাইতেছে। আমি তো ভাবতেই পারিনি যে আমারও বিয়ে হইবে, আমারও একটা বউ থাকবে। সেই বউ আমাকে ডাকবে, ওগো স্বামী শুনছো? কি মিষ্টি মতো ডাক। আমার তো এইটা ভাবতেই লজ্জা লাগতেছে যে আমার বাসর হবে ওই সাথে। আপনার একটু লজ্জা লাগছে? কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? তুমি এখানে? তুমি ঘুমাই? না, আমি ঘুমাই নাই। তুমি ঘুমাইতেছো না কেন? আসলে কি, আমার খালি তোমার কথা মনে পড়ে, এই জন্য ঘুমাই না। সামনে তো আমাকে বিয়া, আমি বিয়ের চিন্তা ভাবতে হতে রাত পেটের দিক কতক্ষণে বিয়ে ডইবে। না ঘুমাইলে শরীর খারাপ করবো না? হ্যাঁ, ঠিক মতো ঘুমাইতে হইব, নিজের শরীরের যত্ন নিতে হইব না? আর অন থেকে আমি যা কমু তাই শুনে চলতে হইব। হয় এখন তুমি যা কব আমি হেই করবো। তুমি যদি কব মানে উঠতে আমি উঠবো, তুমি যদি কব বইতে আমি বমু, তুমি তো খাইতে আমি খামু, তুমি যদি না খাবা না তাহলে খামু না, তুমি যদি আমার ডিগ্রেজ দিতে আমি ডিগ্রেজ দিব। কালে এই রুমে দেখবো আবার শুনবে। মনে করো যে আমি বিয়ের পরে বউর কথায় নাচবো। দূর, কি যে কইতাছো না। হলো তোমারে না, আমার একটু জড়াই ধরতে মন চাইতেছে, একটু জড়াইতে।